সাহাবাদের 3 সদস্য বিশিষ্ট এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ইয়াসআলুনা আন ইবাদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ব্যাপারে, অর্থাৎ সাহাবাদের মাঝে জান্নাতে যাওয়ার আগ্রহ প্রবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে জীবনে প্রতিষ্ঠিত করার মন মানসিকতা তাদের ভিতরে অনেক বেশি, জান্নাতে যাওয়ার আগ্রহ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত যদি তারা ফলো করে, তারাও তো জান্নাতে যাবে। ফালাম্মা উখবিরু বিহা, তাদেরকে এটা জানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ব্যাপারে। এরপর হাদিসের শব্দ হলো কাআন্নাহুম তাকাল্লুহা ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তারা এটা বলল একজন আরেকজনকে যে আমরা তো নবীর মতো না, নবীর সাথে আমাদের তুলনা চলে না, এজন্য নবীর ইবাদত এটা নবীর অল্প ইবাদত হইলেও নবী জান্নাতে যেতে পারবো, আমরা আমাদের তো অনেক বেশি ইবাদত দরকার, নবীর সাথে আমাদের মিলানো চলবে না। এটা হলো বক্তব্য আলাইহিস সালাতু ওয়াসসালাম। কারণ নবী তো জান্নাতি, এরপরে যতটুকু ইবাদত করে এটা বোনাস, আর আমরা তো এই গ্যারান্টি পাই নাই, সুতরাং আমাদের ইবাদত আরো বাড়ানো লাগবে। এটা হলো সাহাবাদের কি চিন্তা, ভালো কি ভালো চিন্তা এবং আবেগ ভালো। এখন জান্নাতে যাওয়ার জন্য কি করা যায়? ফাকাল আহাদুহুম আম্মা আনা ফাউসাল্লিল লাইল আবাদান। একজন বলতেছে, বাবা আমার তো জান্নাতে যেতে, দুনিয়ার অল্প সময়, আমি সিদ্ধান্ত নিয়েছি সারা রাত্র যতদিন বাঁচবো আল্লাহর ইবাদতে কাটায় দিব, নামাজে কাটায় দিব। এখন একজনে দেখছে খেয়েছে, রাতটা আরেকজন রয়ে গেছে, সারা রাত্র সে নামাজ পড়বো। ওয়াকাল আল আখার আনা আসুমুন নাহার আবাদা। আরেকজনকে দিন আমি বাজেট করলাম, যতদিন বাঁচবো সবসময় রোজা রাখবো। ওয়ালা উফতিরু, কখনো রোজা ভাঙবো। আরেকজন দেখেছে রাতও গেছে দিনও গেছে, কি করবো? وقال الآخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا। আমি নারীদের থেকে নিজেকে দূরে রাখবো, জীবনে কোনোদিন বিবাহ করব। তিনজনের 3টা দিক খুঁজে বের করছে। ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ইলাইহি, লম্বা ঘটনা আছে, এখানে সংক্ষিপ্ত আকারে আছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে আনছে, ডেকে আইনা এদেরকে বলছেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এমন এমন কথা বলছো? মানে রাসূলের বিবিদেরকে শুনে বলছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এবং স্বাভাবিক গতিতে বলছেন যে আমরা এটা বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হয়েছে, রাগ হয়ে বলছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আল্লাহ তাআলা দিয়েছেন। আর ইবাদত যেটা মানুষ করে এটা তাকওয়ার ফলাফল।
আমি আল্লাহকে এত ভয় করার পরেও আমি তো নিয়মিত রোজা রাখি না। আমি তো মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা কি করি, ভাঙি। আমি সারা রাত নামাজ পড়ি না, কখনো ঘুমাই, কখনো কি করি, নামাজ পড়ি। আমার নিয়মিত আমল তো এটাই, নামাজও পড়ি আবার বিশ্রামও করি। ও আতাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিবাহ করছি কনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার আদর্শ। সবকিছুর ভিতরে ইতিদাল পয়দা করা, সামঞ্জস্যতা বিধান করা, মানুষ যেটা পারবে ওই সামর্থ্যের ভিতরে কাজকে করা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শ থেকে নিজেকে দূরে রাখবে, আমার আদর্শের ব্যাপারে যার আগ্রহ থাকবে না, সে আমার সাথে যুক্ত না। যাকে এই হাদিসের আলোচনা অনেক লম্বা, আমরা এই হাদিসটা আমরা শুনাইলাম। আমাদের এখানে একটা মজবুত বিষয় আছে, এজন্য এখান থেকে শুরু করব। কি মজবুত বিষয়? একাধিক বিবাহ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আমি আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি। নিসা, আমি নারী বা নারীদেরকে বিবাহ করি। আমি কি বললাম অনুবাদ? নারী, এখানে নারী মানে এক, একাধিক, সব। আর নারীদের বললে তো একাধিক, ক্লিয়ার। কারণ জমার শুরুতে যদি আলিফ লাম আসে তখন এটা ইস্তেগরাকের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? একটু আরবিতে বলি। ইস্তেগরাক মানে ব্যাপক অর্থ দেয়, এক, দুই, তিন, এই সব এই অর্থের অন্তর্ভুক্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নারীদেরকে বা নারীকে বিবাহ করি। এখানে শুধু এক নারী উদ্দেশ্য না, বরং এক, একাধিক, সবই এর ভিত্তি অন্তর্ভুক্ত। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ বলছেন। এরপরে বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে বিবাহ যদি থাকে, তাহলে অবশ্যই একাধিক বিবাহ রাসূলের আদর্শের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিয়ে করেন নাই তো আমালান। বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করছেন বলেন না কেন? একাধিক বিবাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে আমি বিবাহ, নারীদেরকে বিবাহ করছি, এটা আমার আদর্শের অন্তর্ভুক্ত, তাহলে একাধিক বিবাহ এটা আদর্শের অন্তর্ভুক্ত হয় কি হয় না? কথা বলেন। হয়। কিন্তু আমাদের কাছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আছে, বিভিন্ন ভ্রান্তি আমাদের দিলের ভিতরে আছে। যেমন একাধিক বিবাহকে সুন্নাহ মনে না করা। কি মনে না করা? সুন্নাহ মনে না। তাহলে হাদিসে একাধিক বিবাহের সুন্নাহর বিষয়টা প্রমাণিত হয় কি হয় না? 100% হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুন্নাহ সত্যিই আছে, আর নিজের আমল কি ছিল? একাধিক বিবাহ। এবং সত্য এটার ভিতরে 100% অবকাশ আসে যে এটার ভিতরে একাধিক বিবাহের কথা আছে। তার মানে একাধিক বিবাহ এটা সুন্নাহর অন্তর্ভুক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু উলামায়ে কেরাম এটা যথার্থই ব্যাখ্যা করছেন, কিন্তু সুন্নতের আরেকটা ভিন্ন পরিভাষা আছে, সেটা হলো ফরজ
আর ওয়াজিবের মাঝামাঝি একটা বিধানের নাম হলো কি? সুন্নাহ। তো ওই সুন্নাহ সামনে আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক যেই দিক, ওটা বুঝানোর জন্য যেই সুন্নাহটা আনছে হাদিসে, ওটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কাছে সুন্নতের দ্বিতীয় অর্থ বেশি প্রসিদ্ধ। সুন্নাহ মানে কি? সুন্নত মানে যেটা ফরজ আর ওয়াজিবের মাঝামাঝি। তো সুন্নাহর ব্যাপক ব্যবহার হইল রাসূলের আদর্শকে সুন্নাহ বলে। কি বলে? আদর্শ। ভালো করে বুঝে, যত জায়গায় সুন্নতের পাবন্দির কথা আছে, এটা যদি আমরা মনে করি শুধুমাত্র ফরজ আর ওয়াজিবের মাঝামাঝি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকটা হারায় যায়। হয়েছেও তাই। যারা সুন্নতের অনেক চর্চা করে, আর সুন্নত বলতে মুস্তাহাব আর ফুকাহে কেরামের যে সুন্নত ফরজ ওয়াজিবের মাঝামাঝি যেটা মনে করে, সমস্ত জায়গায় সুন্নাহর নামে ফরজ ওয়াজিবের মাঝামাঝি যে বিধান, এটার যে গুরুত্ব আছে শরীয়তের অন্যান্য বিধানের ওই পরিমাণ গুরুত্ব নাই। দস্তখানে যে মানে গুরুত্ব আছে, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় আদর্শের দিকের ওই পরিমাণ কি নাই গুরুত্ব। ওটা একবারে হাতে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া যাবে, ওটা আলোচনার বস্তু না। তাহলে আমাদের কথা কি দাঁড়াইলো? একাধিক বিবাহ এটা রাসূলের সুন্নাহ তথা আদর্শের অন্তর্ভুক্ত। এখন কেউ যদি বলে এটা সুন্নাহ না, তাহলে তার কাছে সুন্নাহর যে বাস্তব আরেকটা অর্থ আছে, ওটা তার কাছে হয় স্পষ্ট না, না হয় সে সেটাকে লুকাইতে চায়। বিবাহের ক্ষেত্রে সুন্নাহর অর্থ এটাই, যেটা আমরা করছি বিবাহ রাসূলের আদর্শের অন্তর্ভুক্ত। এটা কি বুঝাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আগের যুগে ইহুদি এবং নাসারাদের ভিতরে যারা নিজেদেরকে বড় মনে করত, আবেদ মনে করত, জাহেদ মনে করত, এদেরকে রাহেব বলতো। বর্তমান ভাষায় পিসাব। পিসাব আর রাহেবের ভিতরে ব্যবধান আছে। বর্তমান পিসাবদের ভিতরে আবেদ কেউ আছে আমার জানা নেই। আপনার রাগ হবে। আবেদ মানে সবসময় ইবাদত নিয়ে ব্যস্ত, এমন পিসাবের কথা আমি জানি না। আবেদ মানে এটা না যে শুধু তাহাজ্জুদ পড়ে শেখ পড়ে, এটা তো আবেদ না, স্বাভাবিক আমল। আবেদ বলতে আমরা যাদেরকে বুঝি, ফুজাইল ইবনে আয়াজের নাম শোনেন নাই? পুরা জীবন ইবাদতের জন্য অক্ষ করে দিছে। কাকরাইলে বহু লোক মুকিম হয়েছে সবকিছু বাদ দিয়া, এরা হলো আবেদ, এরা হলো জাহেদ। এজন্য বর্তমান পারিভাষিক আবেদ শব্দের অর্থ প্রয়োগ হয় এমন পিসাব আমার জানা নাই। আপনি জানলে বলেন। তাহাজ্জুদ ইশরাক চাষ পড়ে তো সবাই, এটা তার আবেদ হয় না। আবেদের সব বার্তা দিছে। একমাত্র ইবাদতকে জীবনের কি বানাইছে? ব্যস্ততার বস্তু বানাইছে। যেমন আলেম কাকে বলে? যে আলেমকে মাসগালা বানাইছে, ব্যস্ততার বস্তু বানাইছে। যে সে নিজে এলেম শিখছে আর এলেমকে বিতরণ করতেছে। ব্যবসায়ী কাকে বলে? একটা হলো শাব্দিক অর্থ, তাজের ব্যবসায়ী। এমন ব্যবসায়ী আমরা আমি সবাই তো। একজন আরেকজন আরেকটা জিনিস বিক্রি করছি না, যে ভাই নে আমি পিঠা 2-4টা বেশি আনছি, তুই 2টা খা, টাকা দিয়ে দিস। তা আমিও তো ব্যবসায়ী। এটা কি আসল ব্যবসায়ী? ব্যবসায়ী কাকে বলে? ব্যবসা যার পেশা। আবেদ কাকে বলে? এবার বোঝেন, ইবাদত যার পেশা। তাহলে পিসাবের মানসাব ভিন্ন, ওটা আমরা আলাদা কথা বলবো। পিসাবের আসলে চিকিৎসক। কি চিকিৎসা? আমাদের ভিতরে ভুল ধারণা পিসাব মানে আবেদ হওয়া না। পিসাব মানে তবিবুন নফস, নফসের চিকিৎসক, বা তবিবুল কলব, কলবের কি চিকিৎসক। এই
তাহলে আমি পীরগিরি অস্বীকার করছি না প্রমাণ করছি? পীর হওয়া আবেদ হওয়া না, আবেদ যে ইবাদতকে ব্যস্ততার বস্তু বানাইছে। তো পূর্ববর্তীরা সাধারণ মানুষ থেকে রাহেব যারা আলাদা রাখতো, তারা বিবাহ শাদী করতো না, সব কিছু ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতো এবং বৈধ অনেক বিষয় নিজেদের উপর অবধারিত করে নিত। আল্লাহ যে সুযোগগুলো দিছে ওই সুযোগগুলো নিত না। যেমন আল্লাহ তাআলা একদিন রোজা রাখার সুযোগ দিছে, আবার রোজা ভাঙ্গারও কি দিছে। তো তারা সবসময় রোজা রাখতো। আল্লাহ রাত্রি ঘুমানোর সুযোগ দিছে, এরা ঘুমকে কুরবানি করত এবং এটাকে আদর্শ মনে করত। বিবাহ আল্লাহ তাআলা মানুষের স্বভাবজাত একটা বিষয়, কিন্তু ওই আগের যারা রাহেব ছিল এরা বিবাহ করতো না, মনে করত বউরে সন্তানের সময় না দিয়ে কারে দিব আল্লাহরে, এটা জায়েজ আছে, কিন্তু এটাকে আদর্শ হিসাবে তারা প্রচার করত। আদর্শ হিসাবে প্রচার করা আর জায়েজ বলা দুটো এক কথা না। জায়েজ যে কেউ করতে পারে, এখনো বিবাহ ছাড়া মানুষ থাকতে পারে, সবসময় রোজা রাখতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি এটা আদর্শ হিসাবে প্রচার করে, যেটা আল্লাহর পক্ষ থেকে যারা এটা করবে এটার জন্য আলাদা বাড়তি সওয়াব আছে, ফজিলত আছে, ওটা নিষেধ, আদর্শ হিসাবে প্রচার করা যায় না। যারা বিবাহহীন জীবন যাপন করে এবং ওটাকে ইবাদত মনে করে, এটাকে উত্তম মনে করে, রাসূলুল্লাহ বলতেছেন না না না, বিবাহ ছাড়ার ভিতরে আমার আদর্শ লুকায় নাই, বরং বিবাহ করার ভিতরে আমার আদর্শ লুকায়। তাহলে বিবাহ সুন্নত এর অর্থ কি? কথা বলেন। বিবাহ বহির্ভূত বর্তমানে যত সম্পর্ক আছে এই সমস্ত পণ্ডিতদের অথবা ধর্মযাজকদের, হিন্দুদের ঠাকুরদের আছে না নাই, ওরা কিন্তু আদর্শ বানাইছে বিয়ে করবো না, কিন্তু বেটি দেখলে তো আর মাথায় কিছু থাকে না। এই যে একটা ঝামেলা তৈরি হয়েছে, ওরা আসলে সাধক হয়েছে না বিয়ে করবো না, কিন্তু সামনে যখন নারী হয়েছে তখন মাথাটা নষ্ট হয়ে গেছে। এই যে বিবাহ বহির্ভূত যে ঝামেলাটা তৈরি হয়েছে পণ্ডিতদের বউ সারার কারণে, দেখেন সাধারণত মুসলমান যারা সাধারণ ইমাম সাহেব, সাধারণ আলেম ওলামা, এদের জীবনে তো এত অশ্লীলতা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। অশ্লীলতার রেকর্ড আলেমদের ভিতরে অনেক কম, থাকতে পারে কিছু, কিন্তু একবারে ব্যাপক হারে না। ওই যে রাসূলের আদর্শ ফলো করে, আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে, তো তার তো বিবি আছে। আর হিন্দু পণ্ডিতটা খায়, ঘি খায়, এটা খায়, ওটা খায়, আবার সাধনা করে। তখন সাধক যখন সামনে আসে, নারীর সামনে আইলে সব সাধনা একবারে আরেক জায়গায় চলে যায়। মানুষকে আল্লাহ তাআলা যে তবিয়ত দিয়ে বানাইছে ওই তবিয়তের বাহিরে মানুষ যেতে পারে না। তো যাই হোক, বিবাহ আমার সুন্নত এই কথার অর্থ কি? আগের যুগের যারা বিবাহ না কইরা থাকাকে ইবাদত মনে করত, আমি ওটাকে মনে করি না, এটা ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম বৈধ উপায়ে তার স্ত্রী এবং বান্দির সাথে থাকার অনুমতি দেয়, অনুমতি দেয়। এটা আদর্শ বলতে এই কথা। তাহলে বিবাহ রাসূলের সুন্নত এই কথার অর্থ ফুকাহায়ে কেরামের সুন্নত না। রাসূলের সুন্নত হওয়ার অর্থ কি? বিবাহ না করে যে আগে থাকাকে মানুষ ইবাদত মনে করত, ওটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলোৎপাটন করছে, বরং বিবাহ করে থাকতে বলছেন। কারণ বিবাহ না করে সবাই থাকতে পারবে না, ঝামেলা করবো, বিশ্বাস পারবো না। আমাদের কত সাথী একবারে হাতে হাত রেখে কইছে বিয়া টিয়া করবো না, পরে ওরা দেখি আমাদের 10 বছর আগে বিয়ে করছে, 5 বছর আগে বিবাহ করছে, কিন্তু শপথ করছে কি বিবাহ করবে না। ওই শপথ
তার একজন মেয়ের সাথে মিল্লা গেছে, মেডিকেলে পড়তো, ওই মেয়ে নিয়ত করছে বিয়ে করবো না। এখন দুইজন বিবাহ করবে না একসাথে জমা হয়েছে, ফলাফল কথা কয় না, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এই ঘটনা ঘটে গেছে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তাহলে বিবাহ সুন্নত হওয়ার অর্থই এটা যে রাসূলের আদর্শ, এটা ফুকাহায়ে কেরামের সুন্নত না। তার মানে যে কথা বলবে বিবাহ সুন্নত না, সুন্নতের অর্থই বোঝে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ আমার সুন্নত বলতে কি বুঝাইছে এটা সে বোঝে। এটার দ্বারা আগের যারা ইহুদি নাসারা ছিল, বিবাহ সুন্নত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রথাকে রহিত করে বিবাহের অনুমোদন দিয়েছেন। যেভাবে এই সাহাবা বলছে না আমি আর বিবাহ করব না, এই ইবাদত মনে করে করছে, আল্লাহ রাসূল তার এই যে ধারণা, এই ধারণাকে মূলোৎপাটন করছেন। তাহলে বিবাহ সুন্নত বলার অর্থ এটা না যে এটা কি ফরজ ওয়াজিবের মাঝামাঝি একটা বিষয়। তাহলে কেউ যদি বলে বিবাহ সুন্নত, একাধিক বিবাহ এটা সুন্নত না, কোথাও কোরআন হাদিসে নাই, আমরা বলবো আপনি সুন্নতের অর্থই বোঝেন, অর্থই বোঝেন নাই। সুন্নত মানে কি? রাসূলের আদর্শ। এই সাহাবা বিবাহ না করে থাকতে চাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না বিবাহ করে থাকতে। এটা যদি আদর্শ হিসাবে চালায় দেওয়া হয় তাহলে হিন্দু পণ্ডিতদের যা হয়েছে আমাদের একই দশা হবে, একই দশা হবে। বরং আমাদের ইমামতির ক্ষেত্রে বিবাহিত পুরুষ আর নন বিবাহিত পুরুষের ক্ষেত্রে কারে আগে দেওয়া হয়েছে? তাহলে যে একাধিক বিবাহ করবো ওরে আরো বেশি আগে দেওয়া হইব। কথা বলেন, এক্ষেত্রে আমরা পিছিয়ে যাব, হয়তো আমাদের কেউ আগে যাব। তাহলে এটা একটা বিভ্রান্তি। বিবাহ যে সুন্নত না এই কথা বলা, একাধিক বিবাহ যে সুন্নত না এই কথা বলা, এটা কি বিভ্রান্তি। সে সুন্নতের অর্থ বুঝে না। বিবাহ সুন্নত মানেই হলো এই কথা, যারা বিবাহকে বাধ্য ইবাদত মনে করছে তাদের এই কথাকে বাদ দিয়া বিবাহের বিষয়টাকে অনুমোদন দেন। তাহলে বিবাহ আসলে কি? বিবাহ সুন্নত না আসলে কি? এটা রং ব্যক্তি হিসাবে চেঞ্জ হয়, বলেন। তাহলে এই উম্মতের জন্য বিবাহ অনুমোদিত এবং এটা রাসূলের আদর্শ, এটা এক হোক একাধিক হোক, এটা ক্লিয়ার কথা। কিন্তু বিবাহের যে হুকুম ফুকাহায়ে কেরামে যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, এই বিবাহের হুকুমটা আসলে ব্যক্তি হিসাবে চেঞ্জ হয়। যেই লোক আসলে শারীরিকভাবে অক্ষম, কি ওর জন্য বিবাহ করা জায়েজই নাই। তাহলে বিবাহ সুন্নত হলো না না জায়েজ হলো? কথা বলেন। এক পাগলের বাপ্পায় ধরে ভালো করে বিয়ে দিয়েছে, রাত তো ঠিক আছে, মাথা ঠিক নেই, ওর বিবাহ করানো জায়েজ নেই। পাগল স্ত্রীর হক আদায় করতে পারবো না? স্ত্রীর চুল টেনে ছিঁড়ে লাগবে। তাহলে বিবাহের যে বিধান এটা ব্যক্তি হিসেবে ব্যবধান। কারোর জন্য বিবাহ ফরজ বা ওয়াজিব একই শব্দ, অর্থাৎ দৃষ্টির জিনার ভিতরে পড়ে যাবে আশঙ্কা আছে, তার জন্য বিবাহ করা কি ফরজ? অগুনাহ থেকে বাঁচতে পারবো না, সুযোগ নাই। কথা বলেন নাই? সুযোগ নাই জিনা থেকে বাঁচার, তাহলে ওর জন্য বিবাহ করা ফরজ। বিবাহ করা কি ফরজ। আর কখনো যদি দিলেই ধারণা হয় এবং গালিবে গুমান হয় যে না সে কোনো গুনাহ করেই হেলাইব, এটার সম্ভাবনা প্রবল, তার জন্য বিবাহ করা ওয়াজিব। আর স্বাভাবিক অবস্থায় যদি শারীরিক সক্ষমতা থাকে, আর্থিকভাবে সবল থাকে, তাহলে ইবাদতের ভিতরে, দ্বীনি কাজের ভিতরে যদি
সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে কেউ কেউ এটাকে মুস্তাহাব বা সুন্নত বলছে। কিন্তু ইবাদতের ভিত্তিতে সমস্যা আইব, সে বিবাহ করলে, আর সমর্থ ঠিক আছে কিন্তু জিনার সম্ভাবনা নাই, শারীরিকভাবে সক্ষম, অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু যদি সে বিয়ে করে বোর পাগল হয়ে যাবে, ইবাদতে ঘাটতি আসবে। তো ইমাম শাফি আলাইহির রাহমা স্পষ্ট করে বলছে, এই সময় বিবাহ বাদ দিয়া ওই ওর মাসগালা যেটা দিনই কাজ করাই উত্তম। কি করা উত্তম? দিনই কাজ করা। কিন্তু হানাফি মাযহাবে যদি তার ইবাদতে খলল হয়, এই ধারণা মৌলুদ পাঠন করতে গেছে না, বিবাহ করেই তোমাকে দেখাই দেবো তুমি ইবাদত করতে পারো, বিবাহের দিকটাকে প্রাধান্য দিছে। কারণ বিবাহ না করলে হতে পারে জিনার আশঙ্কা তার দিক থেকে নাই, কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে কি পারে না। তাহলে বিবাহের হুকুম কি বললাম? যে সব ঠিক থাকে, ইবাদতে সমস্যা না হয়, তাইলে বিবাহ উত্তম। আর যদি ইবাদতে সমস্যার সম্ভাবনা থাকে, তাহলে এই ব্যাপারে দ্বিমত আছে না নাই? কেউ কেউ বিবাহকে মাকরুহ বলছে জুলমের আশঙ্কা থাকলে। তাহলে বিবাহের যে ফুকাহায়ে কেরাম বিবাহের যে শ্রেণী বিন্যাস করছেন, ভাগ করছেন, কারোর জন্য বলছেন ফরজ ওয়াজিব, কারোর জন্য বলছেন সুন্নত, কারোর জন্য বলছেন মাকরুহে তাহরিমি, কারোর জন্য বলছেন হারাম। 5টা ভাগ করছেন। কয়টা ভাগ? তাহলে আসলে আপনি বলেন সুন্নত হিসাবে আসলে বিবাহটা আছে না 5 ভাগে বিভক্ত হয়ে গেছে? তাহলে সুন্নত হিসাবে ওইটাই আছে বিবাহ, যে বিবাহ না কইরা এটারে দ্বীনের কাজ মনে না করা, বরং বিবাহ করা, এটাই এই নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই জায়গায় অনেকের বিভ্রান্তি, ওরা মনে করে যে শরীয়তের যে বিধান, বিবাহের কি বিধান, হারাম, মাকরুহ অথবা মুস্তাহাব, মুবাহ, এই বিধানগুলো শুধুমাত্র এক বিবাহের সাথে সম্পর্ক না। রে বাবা, এক বিবাহের সাথে সম্পর্ক, এটা একাধিক বিবাহের সাথেও সম্পর্ক। তাহলে এক বিবাহের সাথে যেভাবে যুক্ত, একাধিক বিবাহের সাথেও যুক্ত। অর্থাৎ একজনের বিবি আছে, কিন্তু তারপরও তার আরেকজন বিবি দরকার, এমন পুরুষ নাই। কথা বলেন, এত আসতে বলো কেন? আছে। অথবা বিবির শারীরিক সক্ষমতা কম, এখন তার তো বিবি দরকার। বিবির এতে কেউ মানে সেলুট দেওয়ার জন্য বিয়ে করে না বিবির সাথে থাকার জন্য বিবাহ করে? কথা বলেন, কি কর না কয়? বিবির লগে থাকার লেগে বিয়ে করে, এটা করতে শরম লাগে? তো বিবির সাথে থাকার জন্য প্রয়োজন, চাহিদা পূরণ করার জন্য বিবাহ করে, এটা করতে শরম লাগে। মানে এরা বুজুর্গ মানুষ, এরা আর চাহিদা পূরণ করবে না, তা কি করবেন আপনি কম? তাহলে বিবাহ যেই বিধান, এটা শুধু এক বিবাহের সাথে সম্পর্ক না, এটা এক বা একাধিক সব বিবাহের সাথে এটার কি সম্পর্ক, এটা বুঝতে হবে। তাহলে যেই পুরুষের একাধিক বউ লাগে, তার জন্য একাধিক বিবাহ করা ফরজ। আমাদের এই দেশে বহু লোক তার বিবি অকার্যকর হয়ে গেছে, এরপরে বিবাহ করেন, মোবাইলে খারাপ ছবি দেখে অথবা পেটিকুলার কথা কয়, নাই এমন পুরুষ, অভাব নাই। আপনি একটু বউয়ের বয়স 50 হয়ে গেছে, এমন সুস্থ সবল বেটার কাছে একটু খবর লন, খবর লয়ে দেখেন এই বেটারা কি আর। তো বিবাহের যত ফজিলত আছে, এটা মানুষ মনে করে শুধু এক বিবাহের ফজিলত, এই ধারণা ভুল। বিবাহের ফজিলত, এটা বিবাহের ফজিলত, এটা এক হোক একাধিক হোক, বাস্তবিক অর্থে এই ফজিলত এক বিবাহের সাথে যেমন যুক্ত, একাধিক বিবাহের সাথে যুক্ত। কেউ যদি এটাকে মনে করে এক বিবাহের সাথে বিবাহের ফজিলত যুক্ত,
একাধিক বিবাহের সাথে বিবাহের ফজিলত যুক্ত না, তার এই দাবি কোথায় যায় একটু চিন্তা করেন। তাহলে বিবাহের যত ফজিলত আছে এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিন আর কেউ পাইব না রে বাবা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছে কটা? একাধিক করছে কি করে নাই? তো বিবাহের ফজিলত সব পাইল কারা? যে পিসাবরা এক বিবাহ করছে এরা পাইছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুলাফায়ে রাশিদিন যেহেতু এই ফজিলত আল্লাহ নির্ধারণ করে দিছে, যারা এক বিবাহ করবে 1450 বছর পরে আইয়া এরা এই ফজিলত পাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মুসলমান ধারণা করতে পারে? এটা কি সম্ভব? তাহলে বিবাহের ফজিলত এটা কি শুধুমাত্র একের সাথে যুক্ত করা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবা এবং সালাফের অধিকাংশকে এই বিবাহের ফজিলত থেকে বঞ্চিত করা, আর এটাকে কুক্ষিত করা, এটাকে কি করা? তাহলে আমাদের কাছে ধারণাগুলো ক্লিয়ার না। বিবাহের ফজিলত কতর সাথে? একের সাথে মনে হয় না রে বাবা, একের সাথে না, একাধিকের সাথে। যেইভাবে একের সাথে তুমি বলো এইভাবে কি? আরেকটু আগে যদি বলি, আরেকটু আগে বলতে চাই আমি, বিবাহের ফজিলত যদি হয়, এক বিবাহের ফজিলত যদি হয়, তাহলে একাধিক বিবাহের ফজিলত কমবে না বাড়বে? ফজিলত আলা জিনিস যদি কেউ বেশি নেয় তো ফজিলত কমে যাবে না ফজিলত বাড়বো? অবশ্যই বাড়বো। তাহলে একে যতটুকু ফজিলত, দুইয়ে ফজিলত আরো বাড়বে, কমবে না। এটা বিশ্বাস করে, কমার সুযোগ নাই। কারণ আমরা এটা বিশ্বাস করি আমাদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন, এরা সব কাজে বেশি ফজিলত পাইছে, এর ভিতরে বিবাহ একটা। তাহলে তারা যে বেশি ফজিলতের হকদার হয়েছে, এর ভিতরে একাধিক বিবাহ একটা আছে না নাই? কথা বলে না? আছে। 4 নম্বর বিষয়। কয় নম্বর? 4 নম্বর। মানে একাধিক বিবাহের বিষয়টা এত ভীতিকর হিসাবে আমাদের সামনে আনা হয়, মারাত্মক জিনিস। এমন ভাবে হাদিস বলে হুজুররা, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে 2 বিবাহ করছে আর ইনসাফ করতে পারে নাই, ওর এক পার্শ্ব শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। এমন ভাবে বলে, এটা তো হাদিস তো সত্য, কিন্তু এমন ভাবে বলে খবরদার। সুতরাং 2 পার্শ্ব নিয়ে আল্লাহর কাছে উঠতে চাইলে তাইলে তোমার জন্য মুনাসেব হলে তুমি আর বিয়ে করো না। কথা বলে না? মানে যদি পার্শ্ব টিকাইতে চাও তাহলে কি করো না? বিয়ে করো না বাবা। বিবাহ করলে পার্শ্ব আর কি টিকবে না। এটা এত দুঃখের জায়গা যে হাদিসে এই কথা আছে এক পার্শ্ব তার থাকবে না, কিন্তু এটার অর্থ কি এটা যে এটাকে এই কাজে ব্যবহার করা হবে যে দ্বিতীয় বিবাহকে বাদ দেওয়ার জন্য এই হাদিসটা প্রয়োগ করা হবে? বর্তমানে যে হাদিসটা প্রয়োগ করা হলো এটা দ্বিতীয় বিবাহকে বাদ দেওয়ার জন্য না, একাধিক বিবাহকে বাদ দেওয়ার জন্য না। এই অর্থ আদৌ কি অর্থ সাহাবায়ে কেরাম বুঝার পরে একাধিক বিবাহ করতো? এই সব বয় এই বেটার পেটের ভিত্তিতে জন্ম হয়েছে, মানে এই বেটার পেটেও শুকেছে। সাহাবাদের আল্লাহর ভয় ছিল না, সে সাহাবায়ে কেরাম তার পার্শ্ব থাকবে কি থাকবে না এটা নিয়ে সাহাবাদের চিন্তা ছিল না, সালাফের চিন্তা ছিল না, তাবেঈনদের চিন্তা ছিল না। আর ওনার সব চিন্তা মাথার ভিতরে আইছে, এত বেশি আল্লাহর ভয় ওনার, এই ভয়কে সামনে রাইখা একবারে মানে সাহাবাদের চেয়ে উপরে উঠে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এটা পাইলেন কোথায়? এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই? তারা কি এটা থেকে আদৌ কথা বলছেন খবরদার দ্বিতীয় বিবাহ কি করা যাইব না, করলে ঝামেলা, করলে এই এক পার্শ্ব শেষ হয়ে যাব, সুতরাং বিবাহ একাধিক না করে থাকাই শ্রেয়, এমন কথা কোন সাহাবায়ে কেরাম বলছেন? কথা বলেন। এই হাদিসের সহজ সরল অর্থ কি? বিবিদের ভেতরে ইনসাফ ঠিক রাখা। আচ্ছা, এক বউর কেউ যদি হক না আদায় করে ওর তো দোনো পার্শ্বই থাকবো না, জালেম হিসাবে উঠবো না, ওর কি পার্শ্ব ঠিক থাকবো? আশা এক বউর কেউ হক আদায় করে নাই তাহলে ওর কি পার্শ্ব থাকবো? এই বউর বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ করবো না? তাহলে 2 বউ যেইভাবে নালিশ করার সুযোগ আছে, যে জালেম জুলুম করে এর ব্যাপারে তো
অন্যরাও মানে এক বউ তার ব্যাপারে দাঁড়াইতে পারে না কিয়ামতের দিন। তাহলে এই হাদিসের অর্থ হলো যাতে বিবিদের ভিতরে ইনসাফটা প্রতিষ্ঠিত করা যায়, এটা অর্থ। এটার অর্থ এটা না খবরদার বিয়া না করলে 1% ঠিক কাজে গো, কে কইছে 1% ঠিক কাজে? এটা তো সাবে মুআল্লাকাতের মতো গল্প হইব। কার মতো? সাবে ওয়াকাম তারাকতু হুবলা ওয়া মুরজাই, কি কইছে? ওয়াকাম তারাকতু মিন হুবলা ওয়া মুরজাই ফাআলহাইতুহা আনজি তামাইমা মিখলাই, লম্বা চূড়া এক কবিতার অংশ। ওর প্রেমিকারে ওই ডাকছে সারা দিতে, ওই সারা দেয় নাই। এজন্য ওই প্রেমিকারে বলতেছে আমি পেটে বাচ্চা আছে এমন কত বেডির লাগেছিলাম, দুধ খাওয়া এমন কত বেডির লাগেছিলাম, ওরা ওই বাচ্চার কথা ভুলে গেছে, দুধ খাওয়ানোর কথা। ফাআলহাইতুহা আনজি তামাইমা মিখলাই, ওরা বাচ্চারা দুধ খাওয়া বাদ দিয়ে আমল লাগেছিল। এটা কার কথা? সাবে মুআল্লাকাতের আমনে আছে, আপনি পড়ে দেখে। তারাক্তু মানে রাত্রি গমন করা। ওয়াকাম তারাক্তু মিন হুবলা ওয়া মুরজাই ফাআলহাইতুহা আনজি তামাইমা মিখলাই। আমরা তো এটাই হবো, আপনি বিবাহ দরকার করবেন না, আরেকজনের পিটিশ করা ছাড়া কোনো উপায় নেই। তখন কোন মহিলা আছে বিবাহিতা, হয়তো অন্তঃসত্ত্বা, না হয় বাচ্চারা দুধ খাওয়ায়, ওর প্রতি আপনার প্রেম চলে যাবে, মাফ করে দিয়ে না মানে কইতে আর কি করবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো বলেন? এটা ভীতিকর না, এটা সতর্ক করা, ইনসাফ ঠিক রাখতে, ইনসাফ ঠিক রাখতে হইব। এখন যে ইনসাফ 1450 বছর ধরে ঠিক আছে, হঠাৎ করে ইউরোপ আমেরিকার এই প্রচারণার যুগে আইসা হঠাৎ করে এই হাদিসটা এত বড় আমলযোগ্য, আর পৃথিবীতে কোনো হাদিস আমলযোগ্য হলো না, কারণ না কি রে বাবা? এজন্য এগুলো বিভ্রান্তি। এগুলো কি? এই বিভ্রান্তির মাঝামাঝি কখনোই আমাদের যাওয়া যাবে। এর পাশাপাশি 5 নম্বর কথা শোনেন। এই কথা থেকে আরেকটা কথা বাইর হয় যে যদি ইনসাফ করার সম্ভাবনা না থাকে তাহলে একাধিক বিবাহ করা যাবে না। এবং আমাদের মানুষের ভিতরে এমন কথা আছে না নাই? তুমি যদি ইনসাফ করতে না পারো, এই আশঙ্কা যদি থাকে, তাহলে একাধিক বিবাহ করা যাবে না। এটা দুনিয়ার সবচেয়ে ফালতু কথা। এটা দুনিয়ার কি কথা? ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ বলছেন ওয়াকাদ আজমা আল মুসলিমুনা আলা আন্না মান লাম ইয়াখাফিল কিসত ফিল ইয়াতামা লাহু আইয়ান কিহা আকসার মিন ওয়াহিদা ইসনাইনি আও সালাসা আও আরবা'a কামান খাফ। বলছেন এই ব্যাপারে মুসলমানরা একমত। দুইটা বিষয়, একটা হলো আগের যুগের মানুষ এতিম মেয়েদেরকে পালতো। কাদেরকে? এতিম মেয়ে। তো এতিম মেয়েরে অনেক সময় বিবাহ করতো ঠকানোর লেগে, এজন্য আল্লাহ নিষেধ করছে না তুমি অন্য বেডিকে বিয়ে করো, 2টা 4টা যা মন চায়, এতিমকে ঠকায় না। তার মানে এতিমকে যদি কেউ না ঠকায়, কেউ যদি জুলুম না করে, তাহলে এতিমদের মধ্য থেকে 1জন 2জন 3জন 4জন বিয়ে করতাম। এই কথা ক্লিয়ার কিনা? ঠিক ওইভাবে যার এই আশঙ্কা আছে যে সে ঝামেলায় পড়তে পারে, তারও বিবাহ করা যায়। তার মানে এই যে আশঙ্কা একাধিক বিবাহ করলে ইনসাফ করতে পারবে না, এই আশঙ্কা সহি না। এই আশঙ্কা কাজে লাগানো এটা সহি না। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ এক জায়গায় বলছেন قد اتفق الجميع على ان للحر ان يتزوج 4 وان خاف الا يعدل। যে স্বাধীন সে 4টা বিয়ে করতে, যদিও ওই আশঙ্কা থাকে সে আসলে ইনসাফ করতে পারবে না, তারপরও শরীয়তে তাকে একাধিক বিবাহের অনুমোদন দিছে। তাহলে আমাদের মাঝে এটা ধারণা, যদি আপনি ইনসাফ করতে না পারেন তাহলে বিবাহ একাধিক করতে পারবেন না। না রে বাবা, করতে পারবেন। আশঙ্কা তো সবার ব্যাপারে আছে, আশঙ্কা তো সবার ব্যাপারে আছে। আশঙ্কা এক জামাই যে বোর প্রতি ইনসাফ করতে পারবো না, এটা আছে না নাই? কথা বলে না। 2 ক্ষেত্রে যে আশঙ্কা, 1 ক্ষেত্রে আশঙ্কা আছে। আশঙ্কার কারণে যদি, জুলুমের আশঙ্কার কারণে যদি বিবাহ এটা ঠিক না হয়, তাহলে এক বিবাহ ঠিক না।
এক বিবাহ কিনা? ঠিক। তার মানে এই যে ধারণা, ইনসাফ করতে না পারলে এটার আশঙ্কা হলে বিয়ে করতে পারবে না, এই ধারণাটা ভুল। বিবাহ করা বৈধ, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এজমা, এজমা আমি আবার এটা মানুষ এখন আরেক এজমা বানায় দিছে, আশঙ্কা হলে বিয়ে করতে হবে। তার মানে কি হুজুর দুই বউ আলাদা কোনো বিষয় নাই? একাধিক বউয়ের ক্ষেত্রে আছে। এটার ভিতরে বিভ্রান্তি, দুই বউ একবারে সমান সমান সব করতে হইবে, এটার ভিতরে আমাদের ক্ষেত্রে বিভ্রান্তি। এটাও দূর করা দরকার যে আসলে এটা কি এমন জিনিস যে দুই বউর ভিতরে সমতা রক্ষা করা, যেটা 1400 বছরের মানুষে পারছে, আমার দাদাও পারছে, কোনো টাকা পয়সা ছিল না, কৃষি কাজ করে আমার দাদাও পারছে, আরো আমার নানাও পারছে, সবাই পারছে, আমরা পারুম না? ব্যাপারটা কি? এত বড় বড় আলেম হয়ে আপনাকে লাভ কি? বলে এত টাকা পয়সার মালিক হয়ে লাভ কি যদি না পারেন? এটা কি এমন বিষয় যে দুইজনের ভিতরে সমতা রক্ষা করা এটা একবারে দুনিয়ার কারোর জন্য সম্ভব না, অথচ যুগে যুগে সবার জন্য সম্ভব ছিল? হঠাৎ এটা আসলো কেন? এটা ইহুদি নাসারাদের প্রভাব মাথার ভিতরে ঢুকছে, অথচ সমতার বিষয়টা একেবারেই হালকা, একেবারেই হালকা। কি বিষয় সমতার বিষয়? এক নম্বর হলো রাত্রি যাপন সমান সমান করা। বলে কথা বলে রাত্রি যাপন, তো রাত্রি যাপন সমান সমান করা মানে কি? একজনের কাছে 7 দিন থাকলে আরেকজনের কাছে কদিন থাকবে? 7 দিন থাকবে। কিন্তু যদি ওই নারী অধিকার ছেড়ে দেয়, তাহলে এই তার ছাড়ার অধিকার আছে না নাই? আছে না নাই? সাউদা রাদিয়াল্লাহু তাআলা নিজের অধিকার আয়েশারে দিয়ে দেন, তাহলে রাসূলুল্লাহ জীবন থেকে এটা আছে না না? তাহলে হতে পারে একজনের বউ গ্রামে থাকে, আরেকজনের বউ শহরে থাকে। এই যে থাকে, এটার ভিতরে বেচারায় সাক্ষী করে যে গ্রামে থাকে ওরা বলে নিব যে আমি তোমার বিয়ে করব, তোমার তো গ্রামে থাকতে হইব, আমি তোমার সপ্তাহে হয়তো তোমার 3 দিন সময় দিব, এটা তোমার মাইনা, তুমি আমার সাথে বিবাহ করতে পারবা কি? এটা কি কোনো কঠিন কথা? বলে কঠিন না, কঠিন না। যদি বিবি অধিকার ছেড়ে দেয় একজনের জন্য, এটা তার অধিকার আছে না নাই? তাহলে বিষয়টার জটিল থাকলো? কথা বলেন। এমন না যে বিবির সাথে রাত্রি যাপন করতে হবে, না, বিবির সাথে ঘুমাইতে হবে এতটুকু। রাত্রি যাপন ওর সাথে করছে দেখে অল্লাহ করতে হবে না রে বা। এখন একটা প্রশ্ন, তাহলে একজনে গ্রামে থাকে, তার খরচ টরচ কম, আর শহরে খরচ টরচ বেশি, এই ক্ষেত্রে তো স্বামী ধরা খাবো না? বাবা, এই মাসলা শরিয়াতে না, এই মাসলা কি নাই? শরিয়াতে না। মুসাওয়াত মানে এটা না সবাই টাকা বরাবর দেওয়া, এটা ভুল কথা। আমরা যে মেয়েকে বিয়ে করছি বা করব, ওই মেয়ের যে স্তর লেভেল অনুযায়ী তার ভরণ পোষণ দিতে। মনে করেন একজনে গরিব মানুষ, ওর ভরণ পোষণ 20,000 হইলেই হয়। আরেক বেটিকে বিয়ে করছেন, ওই অনেক ধনীর মেয়ে, ওর 40,000 লাগে, আপনি ওর 40,000 দিতে পারবেন, কোনো সমস্যা? তাহলে ভরণ পোষণের ভিতরে ব্যবধান করা যাবে কি যাবে না? আমাদের কাছে ধারণা কি, ওরে 5 টাকা দিল, ওরে 5 টাকা দিতে হবে। এই বউর এলে যদি আইসক্রিম খাইতো, এই বউর এলে আইসক্রিম খাইতো না রে বাবা, এগুলো কে জানি বানাইস। তোমার এই সমতার কথা কে বলছে? আমি একটু আরবিতে পড়ি, যেহেতু আরবিতে আছে এটা সঠিক হবে। ওয়ালাইসা আলা যাওজি আল মুসাওয়াতু বাইনা যাওজাতিহি ফিন নাফাকাতি ওয়াল কিসওয়াত। একবারে খরচ অথবা জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে বরাবরই জরুরি না। ওয়া ইন্নামা ইউতি কুল্লা ওয়াহিদাতিন মা ইয়াসলুহু লিমিসলিহা, ওর জন্য যতটুকু উপযুক্ত এটা দিতে। قد تكون إحداهن ذات منصب وقدر فلها أن تطلبه بما يجب لمثلها وليس عليه أن يلحق الدنيا بها। তার মানে কি, একজন মেয়ের চলতে যা লাগে এতটুকু সামর্থ্য অনুযায়ী, তার ভরণ পোষণ যা লাগে এতটুকু দেওয়ার পরে বাড়তিটা আপনি কাকে দিবেন না দিবেন এটা একান্তই আপনার এখতিয়ার। তাহলে একবারে সর্বোচ্চ ইনসাফ যদি টান্না টুন্না আনেন, তাহলে আপনি বাজেট করবেন
যে ওরে মাসে 10,000 দিব, ওরা 10,000 দিব, এরপরে বাড়তি যেটা এটার ব্যাপারে কারো কোনো নাই, পেরেছেন। কিন্তু এমন ভাবে তোলা হয় যেই ভাবটা আসলে আমাদের জীবনের সাথে যুক্ত না। কোরআনের শব্দ যদি আপনি দেখেন, কোরআন এই কথা সমতার আলোচনা করতে গিয়া বলছে ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাক। আল্লাহকে তোমরা সমতা বিধান করতে পারবা না, ওইটাই আমরা নিছি। আল্লাহ কিছু পারবো না, আমরা ওইটাই নিছি। হ্যাঁ, আমরা তো পারব না, ওয়ালাউ হারাসতুম, তোমরা চাইলেও পারবা না। মানে একবারে 100% ভালোবাসায় সমতা, আইসক্রিম খাওয়ায় সমতা, এটা পারবা না, যদি চাইলেও পারবা না। বাকি এটা তোমরা পারবা না, এই জন্য এটা আমি বললাম না। বউদের মাঝে এমন একটা সম্পর্ক করো যে একজনের প্রতি এত বেশি ঝুঁকে যায় না যে আরেকজনের যে ভরণ পোষণ এটা তুমি দাও না, এটা ঝুঁকে যায় না। ওর দিকেও তোমার ও যতটুকু অধিকার থাকে ওটা আদায় করো। তার মানে সমতার বিষয়টাকে অনেক জটিল না, একেবারেই সহজ। আরে ভাই, যে 1 লাখ টাকা কামায় 20,000 টাকা এক বড় দিয়ে দিল, আরেক টাকা ওর কাছে রাখলো, আরেকজনের ধার্য করলো 20,000, এরপরে আর সামর্থ্য অনুযায়ী লেমন জুস, বাদাম, সিনা বাদাম যদি বেশি কিনা দিতে চায় দিতে। এটা কি খুব কঠিন? মানুষ বাচ্চা পালে না, কথা বলেন, ছেলে মেয়ে পালে না। ছেলে মেয়েদের ক্ষেত্রে কি দেখেন, বাবা মা এই অনেক সময় এক ছেলেরে দামা 2-1টা বেশি দেন, এক মেয়েরে 2-1টা বেশি দেন, দেখি দেন। অথবা খানা আনার সময় কোন মেয়ে আপনার করছে আমার লেগা একটা সকবার আনবেন, আনছে আরেকটা লেগে আনে না। কারণ এই বাবা কি জানেন? কথা বলেন, পৃথিবীর কোন ফ্যামিলিতে কোন সন্তানদের ভিতরে সমতা বলতে এই সমস্ত পানেন না সমতার কথা আছে? আমাকে বলে, আমি তো জানি না। ভাই আপনারা বুঝতেছেন? মাথা ক্লিয়ার হয়? তাহলে সমতার অর্থ কি? সমতা এটা হলো নান্নফকার ক্ষেত্রে সমতা, তাও ওই নারীর সামর্থ্য অনুযায়ী নারী দিলে। যেটা বাহির বাড়িতে পাঙ্কাশ খাইছে ওটার পাঙ্কাশ খাওয়াইলে সমস্যা, যেটা বাহির বাড়িতে রুই মাছ খাইছে ওটার আমরা রুই মাছ খাওয়াইলে কি না, কথা বলছেন, সমস্যা নাই। এটা মনে রাখি, আপনি তার ভরণ পোষণ দিলে হবে, তার তার যতটুকু চাওয়া ওই চাওয়া পূরণ করলে তার স্তর অনুযায়ী। হ্যাঁ, আমি ওটা বললাম, আপনি স্বামী হিসাবে দুইজনকে বরাবর দেন, আমাদের কোনো সমস্যা। কিন্তু আপনি বাড়তি খরচ কারোর জন্য করতে পারবেন না, কারোর জন্য ঘুরতে চাইতে পারবেন না। এক বউর এলে আরেক বউরে বাদ দিয়া কথা বলছেন, বেড়াইতে গেছেন এক বউর এলে, সমতা রক্ষা করিতে হইবে, সুতরাং 2 বউর এলে বেড়াইতে চাইতে হবে না, এমন দুর্ঘটনা ঘটে। আপনি দিনে যে কোনো বউর এলে করতে পারবেন, সমস্যা। রাতে কাল লাগে থাকবেন, ওইটা ওই সিস্টেম অনুযায়ী আপনি করবেন। ছয় নম্বর বিষয় ভালো করে বুঝছেন, এটা একটু বুঝছেন। কোন ওলামায়ে কেরাম একাধিক বিবাহকে সুন্নত বলে নাই। আমি বললাম কোন ওলামায়ে কেরাম এক কথায় এক বিবাহকে সুন্নত বলে নাই। কি বললেন? একাধিক বিবাহকে সুন্নত বলে না। আমি এক বিবাহের কনে আপনি কি করবেন? বলে নাই তো কেউ। এক বিবাহের সুন্নত কইছে, কে কইছে? লেহেন আপনি এক বিবাহের সুন্নত কইছে, একাধিক বিবাহ না। না, বিবাহের ব্যাপারে আলোচনা হয়েছে, বিবাহ সুন্নত একটা বিধান আলোচনা হয়েছে। ওটা হলো যে জিনার আশঙ্কা নাই, এর জন্য বিবাহ করা সুন্নত। এটা এক হোক একাধিক হোক, এই ব্যাপারে ওলামাদের বক্তব্য নাই। তার মানে একবারে আইনবাদের কথা একবারে মন করে আপনি বলে দিলেন, কোন আলেম একাধিক বিবাহকে কোন ফুকায়ে কেরাম সুন্নত বলেন। বিবাহকে সুন্নত বলছে কেন? হক কইছে, এটা কোনটা? একটা, ওটা এক একাধিক সব এই হুকুমের ক্ষেত্রে সবাই আছে। বিবাহের ক্ষেত্রে যে হুকুম ওলামায়ে কেরাম বর্ণনা করছে, এটা এক একাধিক সবাইকে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, এটা যে কারো যদি প্রয়োজন না পড়ে, সে যদি একজনকে নিয়ে থাকতে চায়, তাহলে ইমাম শাফি আলাইহির রহমা এটা মুস্তাহাব করেছে। কি বললাম? কোনটা? প্রয়োজন নাই। এই সময় যদি
কেউ একজনকে নিয়ে থাকতে চাইছে, থাকো, এটা মুস্তাহাব। কিন্তু বিবাহের সুন্নত করার দিক থেকে, এই দিক থেকে একাধিক ছবি আছে। হ্যাঁ, এখন মাসলাই জায়গায় দাঁড়াইছে, কেউ যদি একটা নিয়ে থাকতে চায় তাহলে বিবাহ সুন্নত। হ্যাঁ, একটা নিয়ে যদি থাকতে চায়, একাধিক বিবাহ যদি করতে না চায়, ইমাম শাফি আলাইহির মানে কি বলছে, হ্যাঁ থাকতে পারে। এটা ওই সুন্নতকে বাদ দিয়ে না, ওটা ওই সুন্নত জায়গায় আছে। কেন বলছে, এই কারণটা বুঝতে হবে। ইমাম শাফি আলাইহির রাহমা এটা ক্লিয়ার করছে। ইমাম শাফি আলাইহি দেখবেন যারা মিশকাত পড়ছে, ইমাম শাফি আলাইহির তাখাল্লি বিল ইবাদত উত্তম, বিবাহ করার চেয়ে কি করা উত্তম, ইবাদতে ব্যস্ত থাকা উত্তম। আপনারা পড়েন নাই? মিশকাত পড়ে নেয় আছে না নাই? তো এবারের কাছে তো বিয়ে করাতে ইবাদত করা উত্তম, ওই বেটা দুইয়ের পক্ষে করবো। আমরা কইছি পুরো বিষয়টা না বুঝে পেশ লাগাচ্ছে। তাহলে বিবাহটা এক বা একাধিক সবগুলোর সাথে সুন্নতের যোগসূত্র, বলেন সুবহানাল্লাহ। এটা আমরা শুরুতে আলোচনা করছি। আরেকটা কথা বলি, কোন আইম্মা এই বিবাহের আলোচনা করতে গিয়া শুধুমাত্র এক বিবাহ নিয়েই থাকতে বলছে এমন কেউ বলে না। বলছে জরুরত পড়লে একাধিক বিবাহ অবশ্যই করবে। ইমাম শাফি আলাইহিস সালাম বলছেন, শাফি মাযহাব হোক, হাম্বলি মাযহাব হোক, সব মাযহাবে এই কথা আছে, প্রয়োজন পড়লে একাধিক বিবাহ করা লাগবে। যদি প্রয়োজন না পড়ে, ওই ক্ষেত্রে বলছে দুই বিয়ে না করে যদি এক বিয়ে করে করতে পারে, এটা ভালো, ঠিক আছে। কিন্তু প্রয়োজনের কারণে একাধিক বিবাহ করা যাবে না এমন কথা কোন আইম্মা বলে নাই। আর একাধিক বিবাহের প্রয়োজন আছে কিনা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করুন। অন্ততপক্ষে 50টা দিক আনুন, আপনারা বলবেন দরকার আছে না নাই। ফাইনাল কথা, আমার মনে করেন আমি জমা করছি প্রায় 70-এর কাছাকাছি, 50টা আনুমের হিম্মত করতেছি যে প্রয়োজন আছে না নাই, এটা আইম্মাদের কাছে পেশ করা হোক, দেখি ওনারা কি বল। অনেকে এই কথা বলতে চায়, সালাফের একাধিক বিবাহের উৎসাহমূলক কোন বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নেই, সালাফের বক্তব্যের অভাব নাই। আমরা একটা কথা বলি বুখারী থেকে, কয়টা কথা, একটা কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত ছাত্র সাঈদ ইবনে জুবায়ের শহীদ। قال لي ابن عباس, সাঈদ ইবনে জুবায়ের, দেখছেন ওস্তাদ ছাত্র কি সম্পর্ক। ইবনে আব্বাস আমাকে বলতেছেন, হাল তাযাওয়াজতা, তুমি বিয়ে করছো? বলতো না, বিয়ে করিনি। قال فتزوج, যাও বিয়ে করো। فإن خير هذه الأمة أكثرها نساء, এই উম্মতের সেরা ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বিবাহ কম একাধিক ছিল, এটা বলতেছে। فإن خير هذه الأمة أكثرها نساء, এই উম্মতের সেরা ব্যক্তির একাধিক বিবি ছিল কি ছিল না? তাহলে উৎসাহ দিছে কি দিছে না? বুখারী, বিশ্বাস করেন সহিহ। আবার কে বলছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সবচেয়ে ঘরের লোক, চাচতো ভাই, আবার খালারে বিয়ে দিছে, রাসূলের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক। ইবনে আব্বাস কারে বলতেছে? তার বিখ্যাত ছাত্র সাঈদ ইবনে জুবায়ের। কারণ এই উম্মতের সেরা ব্যক্তির একাধিক বিবি ছিল, তুমি দিয়ে একটাও করো নাই, ব্যাপারটা কি? তাহলে একাধিক বিবাহের কথা শুধু সালাফ থেকে না ইবনে আব্বাস একবারে হিব্রু হাদিহিল উম্মাহ থেকে আছে? বলেন, কথা বলে না, হিব্রু হাদিহিল উম্মাহ থেকে আছে। আরো কত কথা আছিল, কোন ফোনে 2টা বাজে গেছে। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়, এটা আমরা বুঝাইতে সময় লাগে। মানে কোরআনের কোথায় আছে 2 বিয়ে করার কথা? বলে না, দেখবেন কয়ে দিছে। কোরআনে তো ডাইরেক্ট 2 বিবাহের কথা নাই। কোরআনে আছে ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু, কি ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আছে না? যে ডাইরেক্ট একাধিক বিবাহের কথা নাই। যদি তোমরা এতিমদের ভিতরে ইনসাফ করতে না পারো, তাইলে অন্তত এতিম প্রসঙ্গ বাদ দিয়া তোমার যেই কটা নারী ভালো লাগে 2টা 3টা 4টা তুমি বিয়ে করো, এটা আছে।
তার মানে এটা ডাইরেক্ট কোরআনে একাধিক বিবাহকে উৎসাহ দেয় নাই, এটা ওস্তাদদের বক্তব্য। আপনার স্যালুট, কথা ঠিক 100%। কিন্তু এক বিবাহের কথাও কোরআনে কয় নাই। এখন কি করবেন আমার বলেন? কই এক বিবাহের কথা বলছে বলেন? ঠিক আছে, আমরা ভুল ব্যাখ্যা করছি, একাধিক বিবাহের উৎসাহ কোরআনে দেয় নাই। তাহলে এক বিবাহের উৎসাহ কোন জায়গায় দিছে একটু বলতে হবে আমাকে। একটু পরেই তো আছে, ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। যদি তোমাদের আশঙ্কা হয় এবং এটা দৃঢ় বদ্ধমূল হয়, তাহলে দুই একাধিক বিবাহ না করে একটা বিয়ে করো। এই যে কোরআন বলছে এক বিবাহের উৎসাহ দিছে, এখানে এক বিবাহের উৎসাহ হইল। যদি একাধিক বিবাহের উৎসাহ না হয়, তাহলে এক বিবাহের উৎসাহ কেমনে? আল্লাহ তোরে বেটাই মনে করে নাই, ওরে আল্লাহ কি মনে করে নাই? বেটাই মনে করেন। আপনি বিশ্বাস করেন? ইনসাফ থাকবে না বেটার ভিতরে। বেড়াইছে কি করতে? বেটা তো পরিচালক। ওরে আল্লাহ বেটাই মনে করে নাই, কইছে তোর বিয়ে করা লাগবে না রে, হয় একটা করলে কর, না হয় বান্দিলে থাক। তারা কি বেটা মনে করছে? ওর সাথে শুধু বিয়ার কথা তো কয় না, ওর সাথে বান্দিলে থাকার কথাও কইছে। কারে আপনি বিশ্বাস করেন কইছে? তাহলে ওর সাথে শরীয়তকে আপনি কেমনে জুড়াইলেন? আপনি আয়াত বুঝেন নাই, নিশ্চিত বুঝেন নাই। আয়াতে প্রথম বিধান একাধিক ছিল, আর না যদি পারেন, আপনি যদি বেড়াই না হন, তাহলে এক বিবাহের কথা ছিল। আপনি একাধিক বিবাহের উৎসাহ নাকচ করতে গিয়া এক বিবাহের উৎসাহ অপমান করছেন। না রে বাবা, আগের বিধানটা কোনটা ছিল? কথা বলে না, একাধিক বিবাহের কথা না? তা কোরআন আগে কোনটা আনছে? এক বিবাহের কথা বলছে যে ইনসাফ যদি করতে না পারো, তাহলে তোমরা কি করো? একটা বিয়ে করো। এটা কইছে না একাধিক বিবাহের কথা আনার পরে কোরআন এক বিবাহের কথা আনছে? তাহলে স্তরগত ভাবে কোরআন কোন বিবাহটা আগে রাখছে? এই কোরআনের বাস্তব নমুনা রাসূলের জীবন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনে কি পাওয়া যায়? এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথা বলছেন, অনেক চমৎকার কথা বলছেন। বলছে হুয়া আন্না জিওয়াজ আল আসলি হুয়া মান তাজাওয়াজা বিইসনাতাইনি। আসল বিবাহ হইল দুইটা। কথা আসল বিবাহ কথা দুইটা, এটা কোরআনের আয়াত থেকে বোঝা যায়। বাদা বিযিকরি তাসদিয়াতি ফিল আয়া, আল্লাহ শুরু করছেন দুই বিবাহের আলোচনা দিয়া। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ওয়া বিল মুকাবিল, এর বিপরীতে কোরআন যে কথা বলছে, ইউতাবারু জিওয়াজুল ওয়াহিদা হুয়া জিওয়াজুল খাইফি। এর বিপরীতে এক বিবাহের কথা, এটা হলো ভীতু লোকের বিয়ার কথা আলোচনা করছে। কোন লোক বলেন? কি লোক? আচ্ছা, আমি আগে যে কথা কইছি তাইবার আগে ওই কথা বলে নাই, তাহলে এটা হলো ভীতু লোকের কথা। যে এক বিয়ার কথা কইছে ভীতু কাপুরুষ ওর ব্যাপারে। আর একাধিক বিবাহ দিয়ে আল্লাহ শুরু করছে, তাহলে বিবাহের ক্ষেত্রে আসল কি? দুই। কথা কেন? তাহলে আপনি এই কথা পাইলেন কই? দ্বিতীয় বিবাহের উৎসাহ নাই, আমি কই নাই। দ্বিতীয় বিবাহের উৎসাহ নাই, তো এক বিবাহের উৎসাহ আরো নাই, আরো নাই। যদি মানুষকে আসলে একটু শেষ কথা বলি, মানুষকে যদি আল্লাহ জুলুম থেকে বাঁচাইতে চাইয়া ওই যে এতিমের ব্যাপারে জুলুম হবে, তাহলে একাধিক বিবাহ করো তোমরা। তাহলে মানুষ জুলুম থেকে বাঁচার মাসলা কি এক বিয়ের ক্ষেত্রে হয় না দুই বিয়ের ক্ষেত্রে হয়? দুই বিয়ের। একেবারে জুলুম থেকে বাঁচে কখন? একাধিক বিবাহ করলে। এটা কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। বলছে এতিমের ব্যাপারে যদি জুলুমের আশঙ্কা থাকে, তাহলে দুইটা বিয়ে করো। তাহলে জুলুম থেকে ওরা বাঁচাইতে চাইছে কি দিয়া? একাধিক বিবাহ দিয়া না? আরে আপনি বিশ্বাস করেন, যে বেটাদের অর্থকরী সামর্থ্য আছে, নারী যদি একটু অসুস্থ হয়ে যায়, ওই বউরে যে মানসিক নির্যাতন করেছে, কারণ ওই বউরে তার দরকার নাই, আরেকটা সামাজিক কারণে বিয়ে করতে পারতেছে না, এজন্য ওই বউরে যে নির্যাতন করে, এই জামাই যদি আরেকটা বিয়ে করতো, আর এই বউর ভরণ পোষণ দিত, এই তোর নাতি নাতনি লয়টি থাক, ঝামেলা নাই, যা লাগবো আমার করিস। তা জুলুম থেকে বাঁচানোর জন্য শরীয়ত একাধিক বিবাহের কথা বলছে। আপনি এটা কি বললেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন।